যোগ্য থাকে, ডেফিনেটলি আপনি সবার আগে তাদের দিকটা কি করবেন? বিবেচনা করবেন। তাদের দিকটা যদি ফিলাপ হয়ে যায়, তাহলে আপনার চেনা জানা কাছের মানুষ যারা আছে তাদের দিকটা আপনি কি করবেন? সবার আগে দেখবেন। কিন্তু এর অর্থ এই নয় যে শুধুমাত্র আপনার মতাদর্শের সাথে মিল না থাকার কারণে সে হকদার হওয়া সত্ত্বেও যদি আপনি তাকে হকটা পূরণ করে না দেন, তাহলে আল্লাহ না করুক কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন। সুতরাং শরীয়তের যে চ্যারিটি গুলো আছে, দান দক্ষিণা গুলো আছে, এগুলো করার ক্ষেত্রে কোন দিকটা বিবেচনা করতে হবে বলেন? সে কি খাওয়ার যোগ্য কি যোগ্য না? আরো একটা ভুল আমরা আপনারা করি, দেখবেন দান করার ক্ষেত্রে একটা মানুষ নামাজ পড়ে না, দাড়ি কাটে, অনেক সময় বিড়ি সিগারেটও খায়। তো আমি আপনি কি করি, ওই লোকটা যখন আমার আপনার সামনে হাত বাড়ায়, আমি আপনি তাকে কি করি না? দান করি না। কেন? বলি যে নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি কাটে, বিড়ি খায়, পরে দান দেওয়া কি নাই? জায়েজ নাই। কি বলেন? সমাজে এরকম আছে না? আমাদের ধারণা আছে। বহু মানুষ আমার কাছে জানতে চায়, বহু মানুষ। দেখেন, একদম মানে সিম্পল সাধারণ একটা নিয়ম আমি আপনাকে বলি, তাহলে বুঝতে পারবেন। বলেন তো, যে মানুষটা রোজা রাখে না, নামাজ পড়ে না, এই মানুষটা কার বান্দা? বলেন, আল্লাহর বান্দা। যে মানুষটা নামাজ পড়ে সে কার বান্দা? বলেন, আল্লাহর বান্দা। তাহলে যে মানুষটা রোজা রাখলো না, নামাজ পড়লো না, আল্লাহর সাথে 24 ঘন্টা নাফরমানি করে, একদিন না, 2 দিন না, 1 মাস না, 1 বছর না, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর নাফরমানি করার পরেও বলেন তো আল্লাহ তাআলা তার রিজিকের দরজা একবারও কি বন্ধ করে দিয়েছে? না, একবারও বন্ধ করে দেয়নি। তাহলে আমি আপনি কে তার রিজিকের দরজাটা বন্ধ করে দেওয়ার মতো? সুতরাং এই প্রবঞ্চনা, এইভাবে যদি আপনার মনের মধ্যে কখনো কামনা ধারণা জাগে, তাহলে বুঝবেন মানুষ হিসেবে আমার আপনার প্রত্যেকের মধ্যে এক ধরনের অহমিকা কাজ করে। আপনি একজন গুনাহগার কেউ দিবেন, একজন নেককার কেউ দিবেন। নেককারকে দিলে আপনার